এবং যে পার্টটিকে আমরা বলি টপিক কার্ড, অর্থাৎ খুবই পপুলারলি নেম হচ্ছে কিউ কার্ড। আবার আপনাকে স্বাগতম। আজকে আমরা আইএলটিএস টিপসটি অর্গানাইজ করেছি বেসিক্যালি আইএলটিএস স্পিকিং নিয়ে। আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আপনাকে 2 মিনিটস এবং অ্যাটলিস্ট 1 মিনিট কথা বলতে হয় কন্টিনিউয়াসলি, এবং যে পার্টটিকে আমরা বলি টপিক কার্ড, অর্থাৎ খুবই পপুলারলি নেম হচ্ছে কিউ কার্ড। আমরা যদি এই টার্মের কিউ কার্ডগুলো দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের অনেক কিউ কার্ড রয়েছে, প্রায় 80 কিউ কার্ড রয়েছে। কিন্তু 80 কিউ কার্ড তো সলভ করা আপনার জন্য বা যে কারো পক্ষেই অনেকটা ইম্পসিবল। তাহলে আমরা কিভাবে এগুলোকে সলভ করতে পারি? যেমন ধরেন, আমরা এই কিউ কার্ডগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি। যেমন হচ্ছে পিপল, প্লেস, অবজেক্ট, এক্সপেরিয়েন্স, মিডিয়া। এই 5-6টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে আপনি বেসিক্যালি 8 থেকে 10টা ক্যাটাগরির মধ্যে ভাগ করে ফেলেন। ভাগ করে ফেললে আপনার এক্সামে যা হবে তা হচ্ছে এই একই ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি কিন্তু ফ্লুয়েন্টলি স্পিক করতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে আপনার এই কিউ কার্ডগুলোকে ক্যাটাগরাইজ করে নেওয়া, এবং ক্যাটাগরাইজ করে নিয়ে মাত্র 10টি এবং 12টি ক্যারেক্টার্সের মধ্যে এগুলোকে নিয়ে চলে আসা। আর আপনি যদি না পারেন তাহলে পেট্রোনাসে জয়েন করেন। আমাদের নিয়মিত হ্যাকস হয় এবং হ্যাকসগুলো একদম ফ্রি আপনার জন্য, যেখানে আমরা স্পিকিংয়ের ক্যাটাগরাইজেশন নিয়ে আলোচনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। Patronus Education, exacting excellence.